কি কারণে আমাদের রাজ্যে এবার তৃণমূল কংগ্রেস হারবে এবং বিজেপি জিতবে 2026 বিধানসভা নির্বাচনে? নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর জিততে পারবে না, টিএমসি জয়ী হতে পারবে না, সেখানে বিজেপি জয়ী হবে। চারটি কারণ দেখিয়েছেন যে কেন বিজেপি আমাদের রাজ্যে এবার আসতে চলেছে, অর্থাৎ বিজেপি আমাদের রাজ্যে এবার জয়ী হবে 2026 বিধানসভা নির্বাচনে। চারটি কারণ দেখিয়েছে প্রশান্ত কিশোর পিকে, যিনি বিহারের বাসিন্দা এবং বিহারে একটা নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেছে, যার নাম হচ্ছে জনসুরাজ। প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে তার যে সমস্ত সদস্য রয়েছে এবং তার যে নেতা নেত্রী প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে রাজনৈতিক লড়াই করবেন। এই হচ্ছে প্রশান্ত কিশোরের সামান্য পরিচয়। 2021 সালে আমাদের রাজ্যে টিএমসি আসার মূল কারণ, কোন অঙ্কে টিএমসি আসবে, কাকে টিকিট দিতে হবে, কি কি ভাষণ দেওয়া উচিত, সমস্ত তথ্য এবং সমস্ত বুদ্ধি, অর্থাৎ বুদ্ধিদাতা হিসেবে কাজ করেছিলেন এই প্রশান্ত কিশোর। এবং সেই প্রশান্ত কিশোর আজকে বলছে যে আমাদের রাজ্যে 2026 বিধানসভা নির্বাচনে টিএমসি জিততে পারবে না, বিজেপি জিতবে। 2026 বিধানসভা নির্বাচনে এবার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, চারটি কারণ শুনবেন। প্রথম কারণ হচ্ছে হিন্দু ঐক্য, অর্থাৎ আমাদের রাজ্যে 59% হিন্দু রয়েছে পশ্চিমবঙ্গে। অনেকে বলছেন 35, অনেকে বলছে 40, না 41% রয়েছে সংখ্যালঘু আমাদের রাজ্যে। 41% সংখ্যালঘু ভোটার রয়েছে আমাদের রাজ্যের কথা বলছি, পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে। এই যে 59% ভোট রয়েছে হিন্দু ভোট, তার মধ্যে 80% ভোট কিন্তু বিজেপির খাতায় গিয়ে পড়বে, অর্থাৎ সমস্ত হিন্দু ঐক্যবদ্ধ হয়ে এবার টিএমসির বিরুদ্ধে লড়াই করবেন। প্রশান্ত কিশোর বলছে, আমি না। তার নিচে তিনি আরেকটি প্রসঙ্গ উল্লেখ করেছেন, 2021 সালে নাকি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেননি, সেই জন্য 2021 সালে আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি জয়ী হয়েছে, অর্থাৎ টিএমসি জয়ী হয়েছে। প্রথম এবং প্রধান কারণ। দ্বিতীয় কারণ, চারটি কারণ বলেছে যে কেন টিএমসি হারবে বা বিজেপি আসবে। দ্বিতীয় কারণ হচ্ছে চুরি বা দুর্নীতি। আমাদের রাজ্যে এত চুরি, এত দুর্নীতি হয়েছে, সাধারণ বাসিন্দা যারা রয়েছে, যারা বেকার ছেলে মেয়ে রয়েছে, যাদের আশা রয়েছে যে আমি চাকরি পাবো বা চাকরি করব, টিএমসির বিরুদ্ধে তাদের একটা বিতৃষ্ণা, ঘৃণা জন্মে গেছে। ফলত সেই সমস্ত অভিভাবক বা অভিভাবিকা বা নতুন ভোটার বা যারা চাকরির জন্য লড়াই করছে, তারা কিন্তু বিজেপি মুখী হয়েছে। প্রশান্ত কিশোর বলছে। তৃতীয় কারণ হচ্ছে গোষ্ঠী কোন্দল। টিএমসির মধ্যে একটা গোষ্ঠী কোন্দল চলছে, যেমন মহামৈত্র ভার্সেস কল্যাণ ব্যানার্জি। আরেকটি গোষ্ঠী কোন্দল হচ্ছে নবীন ভার্সেস প্রবীণ। অভিষেক ব্যানার্জি বলেছেন যে 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বর্তমানে এমএলএ রয়েছে তাদের আর টিকিট দেওয়া হবে না। রাজনৈতিক নেতা হিসেবে বা কর্মী হিসেবে দলেই থাকবে, কাজ করবে, প্রচার করবে, কিন্তু এমএলএ টিকিট পাবে না। অর্থাৎ নবীন ভার্সেস প্রবীণ। নেপথ্যে বলা যায় অভিষেক ভার্সেস বনাম মমতা ব্যানার্জি। একটা গোষ্ঠীকন্দল কাজ করছে, যেটা সিপিএম এ কাজ করেছিল 2011 সালে। যারা 2011 সালে সিপিআইএম করেছিলেন তারা আশা করে আমার কথা বুঝতে পারছে। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আরেকটি কারণ, চতুর্থ কারণ হচ্ছে বেকারত্ব। আমাদের রাজ্যে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যারা ডিএড, বিএড বা যারা পড়াশোনা করে চাকরির খোঁজে রয়েছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন, অথচ চাকরি পাচ্ছে না। পাস করছে, কোয়ালিফাই করছে, কিন্তু চাকরি পাচ্ছে না। তার কারণ ইল্লিগালভাবে চাকরি বিক্রি হচ্ছে। মাল্লু দিয়ে নেতা মন্ত্রীর পা চেটে নাকি আমাদের রাজ্যে চাকরি বিক্রি হচ্ছে। এই সমস্ত শিক্ষিত বেকাররা এবার টিএমসি বিরোধী হয়েছেন, অর্থাৎ বিজেপি মুখী হয়েছেন। দ্বিতীয় বিকল্প কোনো নেই তো আর।
বিজেপি ছাড়া আর আমাদের রাজ্যে কোনো বিকল্প নেই। বাম কংগ্রেস আসতে পারবে না, মাত্র একটা থেকে দুটি আসন পেতে পারে, তবুও উত্তরবঙ্গে আইএসএফ একটি আসন পেতে পারে মেবি, অর্থাৎ 2 থেকে 3টি আসন আমাদের রাজ্যে বাম কংগ্রেস বা আইএসএফ পাবে, বাদবাকি বিজেপি এবং টিএমসির লড়াই আমাদের রাজ্যে। এই 4টি কারণ দেখিয়েছে প্রশান্ত কিশোর, এবং এই 4টি কারণেই নাকি আমাদের রাজ্যে এবার টিএমসি হারছে, বিজেপি আসছে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। প্রশান্ত কিশোর বলছে বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায়। সেই জন্য প্রশান্ত কিশোরের এই মন্তব্যটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটি বা এই যে সম্প্রচার, এই তথ্য কতটা সত্য বা বাস্তবায়িত হবে আমি জানি না, কিন্তু